দর্শক আমি দেখালাম এইভাবে ঘাস এবং খড় একসঙ্গে কাটে এইভাবে মিশে দেবেন, এইভাবে মিশে দেবেন। দেখো তোমার করাই লাগবে। দেখো দর্শক আসসালামু আলাইকুম, আপনারা দেশে এবং দেশের বাইরে যারা আমার ভিডিও দেখবেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই এবং ঈদ মোবারক জানা শুরু করছে। আমার নিজ খাবারের জন্য কেন এই নতুন মেশিনটা কিনলাম সেই উদ্দেশ্যে কিছু বলার জন্য আজকের ভিডিও করা। শুধু এই মেশিনটা কিনলেই হবে না, যারা নতুন খামারি আছেন এবং যারা নতুন মেশিন কিনছেন তাদের জন্য কিছু তথ্য আমি ভিডিও আকারে আপনাদেরকে জানাবো। সেই পর্যন্ত আপনারা ভিডিও থাকুন, আমি দেখাবো কিভাবে ঘাসগুলো কাটতে হয়। দর্শক আমি দেখাচ্ছি কিভাবে আপনারা এবং হাত কিভাবে দূরত্ব রাখবেন সেটা আমি দেখা দিচ্ছি। ঘাস বেশি হয়ে গেলে আমি একটু কমে দিচ্ছি। এইভাবে ধরে যারা নতুন খামারি এবং নতুন মেশিন কিনবেন সতর্ক অবস্থায় ঘাস কাটবেন, এইভাবে দেবেন। এই যে ঘাস যাচ্ছে, দর্শক আমি ঘাসগুলো কাটা দেখাচ্ছি। দেখুন, যারা নতুন খামারি এবং নতুন মেশিন কিনছেন আপনারা সবসময় হাতটা এই পর্যন্ত রাখবেন, বেশি সামনে দেবেন না। দেখা যাও তারা এক্সাম্পল অফ রাখবে। দর্শক আপনাদেরকে আর একটা জিনিস দেখায়, আসলে কিন্তু শুধু ঘাস খায় গরু পালন করা যায় না। কি জন্য যে গরুর ঘাস যদি আপনি কন্টিনিউ ঘাস খান তাহলে কি হয়, গরুর বডি টাইট হয় না এবং মলমূত্র খুব নরম হয়। এই আপনি ঘাস খাওয়াবেন, আধা ঘন্টার মধ্যে সমস্ত প্রসাব পায়খানা করে গরু আগের স্বাভাবিক অবস্থায় যায়, আগের মতো চলে যায়। আপনারা একটা বুদ্ধি করবেন যে আমার অবশ্য কারি নাই, যেটা খড় বলা হয়, এটা আমি আজকে ধান কাটছি, তারই অবশিষ্ট অংশটুকু দিয়ে আপনাদের দেখাবার জন্য আমি দেখাচ্ছি। অবশ্যই ঘাসের সাথে এইভাবে মিক্স দেবেন খড়, তাহলে কি হবে, গরু এটা খাওয়ার পরে আপনাদের গরু পানি বেশি খাবে। এই যে আমি দেখাচ্ছি, এইভাবে মিশ্রণ করবেন। দর্শক আমি দেখালাম এইভাবে ঘাস এবং খড় একসঙ্গে কাটে এইভাবে মিশে দেবেন, এইভাবে মিশে দেবেন। মিশে দেওয়ার পরে নিয়ম অনুযায়ী যে টাইমে আপনারা গরুগুলো খাবার দেবেন, এই ঘাস এবং খড় খাওয়ার পরে আপনার গুঁড়া ভুসি খোল বা যেটাই নিয়ম অনুযায়ী খাওয়ান, তাহলে গরুটা পানি বেশি খাবে এবং এই খালি ঘাসের থেকে প্রসাব পায়খানা নিয়ম মতো করবে, প্রসাব কম করবে এবং তার মলটা টাইট হবে, যার জন্য এই কিন্তু এই ঘাস আপনারা অবশ্যই মিক্স দেবেন। এখন আমি দেখাবো মেশিনটা কিভাবে সতর্ক চালাবেন এবং কেন আমি মেশিনটা কিনলাম। দর্শক মূল কথাটা ছাড়াই গেল, এই মেশিনটা যে আমি কিনলাম, হয়তো আপনারা যা বলবেন যে ভাই অনেকগুলো কথা বললেন, পরামর্শগুলো ভালো লাগলো বা খারাপ লাগলো, সেটা একটা দিক আছে। মেশিনটা আপনি ক্রয় করছেন কত টাকা দেয়? এই মেশিনটা আমি কিনছি হলো 32,500 টাকা দেয়। এই আনুষঙ্গিক খরচ দিয়ে প্রায় 32,000 কয়েকশো টাকা পড়ে গেছে বাড়ি আনা পর্যন্ত। এই মেশিনটা অবশ্যই এই যে এই সিটগুলো ভালো, অবশ্যই এটা মানে কোনো যে গাড়ির সিট হতে পারে। আমি অনেক জায়গায় ট্রাই করে দেখছি কিন্তু এরকম ভালো মানের সিট পাওয়া যায় না। সব কিছু মিলে মেশিনটা কিনে আমি পারফেক্ট মনে করি। সময় এবং এই ঘাসের যে মানগুলো গরুকে খাওয়ানোর যে সুবিধা, সবগুলো সুবিধা আমার জন্য হয়েছে। আপনারা যদি পারেন, যাদের হাতে সময় কমে, অবশ্যই এই মেশিন কিনে খামারে ব্যবহার করতে পারেন, তাহলে আপনাদের সময় সাশ্রয় হবে। সে দর্শক আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাবো, এই ভিতরের অংশটুকু এখানে কয়টা ব্লেড পারফেক্ট থাকলে পারফেক্ট হয় সেটা আপনাদেরকে আমি বোঝাবো এবং দেখাবো। যেমন আমি এই মেশিনটা কিনছি, এটা আমি আগে বুঝতে পারিনি, 4টে ব্লেড বা দাও যেটাকে বলা হয়। আমি কিনে আনার পর দেখি যে 4 ব্লেড সম্পন্ন যে মেশিনগুলো সেগুলো অধিক
প্রেশার পড়ে, মেশিনটা চাপ পড়ে, এবং এই ঘন ব্লেড হওয়ার পরে কি সমস্যা হয় যে এই ঘাস বা খড় যদি আপনারা কাটেন তাহলে এগুলো কিন্তু একবারে গুঁড়ে গুঁড়ে হয়ে যায়। তাতে হয় কি যে ভেতরে যে বিভিন্ন জায়গাগুলো আছে, মানে এই ব্লেডগুলো যখন আপনি ঘুরবে, বিভিন্ন যে স্পেসগুলো আছে, ফাঁকা জায়গাগুলো আছে, সেগুলো কি হয়ে যায়, জাম হয়ে যায়, যে এরকম ময়লা হয়ে জাম হয়ে যায়। আর যখনই আপনারা একটা ফাঁকা ব্লেড থাকবে বা ব্লেড কম থাকে, তখন কিন্তু এই খাদ্যগুলো বড় হয়, বের হবে, এবং খুব তাড়াতাড়ি বের হয়ে চলে আসবে। যার জন্য আমি এই যে আমার মেশিনটা আপনাদেরকে আমি সম্পূর্ণ দেখাচ্ছি, কোন ধরনের মেশিন কিনলাম, কেন আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। এই যে দুইটা ব্লেড কিনে আমি খুলে রাখছি, বা যেটাকে গ্রাম্য ভাষায় দাওয়া বলা হয়, এটা আমি খুলে রাখছি। খোলার পরে কিন্তু এখন মেশিনটা ফ্রি হয়েছে। যে ভেতরে যে বাকি জায়গাগুলো আছে, স্পেসগুলো আছে, সেখানে এরকম ময়লা জমে না, মেশিনটা একটু ফ্রি হয়েছে। এবং এই যে ঘাসগুলো কাটছি, সেই ঘাসগুলো কিন্তু গরুর মুখে তুলতেও সুবিধা হয়। আর আগে আমি দেখছি যে এই 4টা ব্লেড যখন ছিল ওই মেশিনের ভেতর, সেই দর্শক আমি বলি, আর একটা কথা বলি, এখানে 2টা সেট আছে, যে দেখাচ্ছি, এখানে 2টা কিন্তু সেট করাই আছে, আর এই 2টা ব্লেড আমি খুলে রাখছি। এখন যদি আমি এই যে ঘাস কাটি, তাহলে ঘাসগুলো মোটামুটি একটা এরকম পরিমাণ হয়, তখন এই ঘাসগুলো গরুর মুখে খাইতে সুবিধা হয়। সুবিধা এটা যে আপনারা স্লাইস হিসেবে ব্যবহার করতে পারবেন। গুঁড়া ভুসি বা যে খাবারগুলো আপনাদের ডায়েট প্রোগ্রামে থাকবে, তার সাথে দেখলে যদি আপনি 1 বালতি পরিমাণ, আধা বালতি পরিমাণ দেন, তাহলে কিন্তু গরু খুব সহজে পেট ভর্তি হবে, এবং দুধের গরুর জন্য উপকার বেশি হবে। তো এই যে আমি মেশিনটা খুলে আপনাদের দেখালাম। আপনারা যখনই মেশিন কিনবেন, অবশ্যই এই 4 দাওয়ালা, এটা আমার অভিজ্ঞতা, যেটা সেই অভিজ্ঞতাতে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করতেছি। আমিও নতুন মানুষ, আপনারা যারা নতুন খামারে এবং নতুন মেশিন কিনবেন, তাদের জন্য পরামর্শগুলো কাজে লাগবে। আপনারা 2 দাও বা 2 ব্লেডও কিনতে পারেন, অথবা 3টে হলে চলে। কিন্তু যখন আপনি 4 ব্লেড কিনবেন, এরকম 4 ব্লেড কিনবেন, তখন কিন্তু আপনি ভেতরে যে অংশটা মিলাবার পারবেন না। বাধ্য হয়ে একটা খুললে কিন্তু আপনাদের মিলবে না। 3টে যদি আপনি থাকে এর ভেতর, তাহলে কিন্তু মেশিনটা সেট থাকলো। একটা খুলে আপনি মেকআপ দিতে পারবেন, বা বাধ্য হয়ে আপনাদের 2টোই খোলা লাগবে, তখন ওই 2টার উপর দিয়েই আপনার মেশিন চালাতে হবে। ওই জন্য মেশিন কিনতে গেলে অবশ্যই যারা পুরাতন লোক আছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন, হয় 2টা ব্লেড বা দাও কিনবেন, অথবা 3টা কিনবেন। তো এই তো হলো আজকে আমার ভিডিওর কার্যক্রম, বা আমার বলা, আমি কেন এই খামারের জন্য এই মেশিনটা কিনলাম, সেটা এখন আপনাদেরকে আমি বলি। আমরা কিন্তু সবাই যার যার জায়গা থেকে ব্যস্ত মানুষ। তো এখন এই মেশিনটা কেনার উদ্দেশ্য হলো কি, আমি যদি সময় নাও পাই, সময় বের করা যায়। যেমন আমি যদি রাত 9টা থেকে 9:30টার মধ্যে আধা ঘন্টা ঘাস কাটি, তাহলে কিন্তু পরের দিনের জন্য, সারাদিনের জন্য 8 থেকে 10টা গরু কিন্তু খাদ্য হয়ে যায়। তো আর যদি আমি আরেকটা কথা বলে রাখি, যে এখানে আমি 1 বছর আমার খামারের বয়স, এই যে গ্রাম দেশে যেটা এখনও ছোট ছোট খামারি বা যারা 2-4টা গরু লালন পালন করে, তারা কিন্তু এই যে এইভাবে দিয়ে তারা ঘাস কাটে, এতে অধিক সময় লাগে। এইভাবে দিয়ে, যে আমি দেখাচ্ছি, শুধু দর্শক দেখেন, এইভাবে দিয়ে ঘাস কাটে, এইভাবে দিয়ে। আমি দীর্ঘ 1 বছর এই মেশিন দিয়ে ঘাস কাটছি। এখানে একটা সুবিধা অসুবিধা কি, যে যথেষ্ট সময় লাগে, এবং আমরা যারা বয়স্ক লাগেছি, বিভিন্ন ধরনের অর্থোপেডিক সমস্যা, হাড়জনিত ক্ষয় গেছে, হাড় ক্ষয় গেছে, কোমরে ব্যথা, অধিক টাইমে এখানে বসে থেকে কোমরের সমস্যা হয়, এবং আপনি যদি রাত্রে শোন, মনে হয় যে হাড় এবং মাংস আলাদা হয়ে যায়। যার জন্য সুবিধা অসুবিধার কথাটা আমি বললাম, যে কেন খামারের জন্য এই নতুন মেশিন কিনলাম, সময়টা বাঁচানোর জন্য, এবং শারীরিক যে একটা ফিটনেস আছে, এই মেশিনটা কিন্তু যথেষ্ট চাপ পায়, শক্তি প্রয়োগ করা লাগে। বিশেষ করে যারা কাটবেন, কারি বা খড় কাটবেন, ঘাসের জন্য কিছুটা শক্তি কম লাগে। তারপরেও আমরা যারা বয়স্ক লোক আছে, তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট না, যার জন্য মেশিনটা কেনা। সুদর্শক, আপনাদেরকে আমি আর বেশি বলবো না। আরেকটা কথা হলো কি, যে শাস্ত্রীয় কথা আছে যে 4 দিকে হাসবেন না, 30টা রোজা করতে হবে। তো মেশিন যে কিনছি দেখে আমি আনন্দিত এমনটি না, আমার ভিতরে চিন্তাও আছে। চিন্তাটা কি এবং ভয়ও আছে। সেটা কি হলো, আমাদের এলাকায় আমি গল্প শুনেছি, 2টা লোকের কিন্তু হাত কেটে ফেলছে। অবশ্যই আপনারা যখন এখানে খাদ্যটা দেবেন, হাত যেন অবশ্যই এর ভেতরে না যায়, অন্য মনস্ক থাকবেন, অন্যদিকে তাকাবেন, এই ঘাস কিন্তু আপনাকে হাতটা টানে ভেতরে নিয়ে যাবে। অবশ্যই যখন আপনারা কাজ করবেন, তখন অন্য মনস্ক থাকবেন, অন্যদিকে চিন্তাধারা নেবেন না।
আর হাতটা যেন এর ভিতরে না যায় এই পর্যন্ত যেন থাকে, নাতে কিন্তু একবারে আপনি সময় বাঁচাবেন, টাইম বাঁচাবেন, সুবিধা নেবেন, নিজের জীবনটাই পঙ্গু হয়ে যাবে। আর যদি আপনার ফ্যামিলিতে একের অধিক লোকের এই মেশিনের সাথে সময় দিতে হয়, অবশ্য তাকে পারফেক্ট করে নেবেন, তাকে শিখিয়ে দিকে সাথে সহযোগী হিসেবে ব্যবহার করবেন। আপনি হয়তো বলবেন যে আমি অমুক জায়গায় চলে গেলেন, তুমি ঘাসটা কাটে রাখো, এরকম করা যাবে না। আরেকটা জিনিস আমার ভুল হয়ে গেছে সেই দর্শক, আমি মেশিনটাই যে ক্লোজ করলাম, এই যে মেশিন যে ব্যবহার যে একটা সুইচ, সেই সুইচটা আমার কিন্তু দূরে হয়ে গেছে। অবশ্যই আপনারা এই যে কাছে যেন নিজে সুবিধা অসুবিধা বুঝে অন অফ করতে পারেন। কিন্তু আমি একটা ব্যাকাদায় পড়ছি কি যে সুইচ হয়ে যে বারান্দা, একজন আমাকে হেল্প করতে হয়, এই সমস্যাগুলো যেন না হয়। যে যাই হোক, সেই দর্শক যেহেতু আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখেন, তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল। আমি আপনাদের ভালোবাসার মানুষগুলোকে এই জিনিসগুলো পরামর্শ দিলাম। এই মেশিনটা যত সুবিধা তত কিন্তু অসুবিধাও আছে। তো ইনশাল্লাহ আমি, যদি আল্লাহ আমাকে হাতে বেঁচে রাখে, এর আগে আমি কন্টিনিউ ভিডিও মিস করছি। অনেকে কমেন্টস লেখেন ভাই আপনি কেন ভিডিও ছাড়েন না। তা আশা করবো যে আগামীতে যদি আল্লাহ বেঁচে রাখে আমি কন্টিনিউ ভিডিও করব। আমার এই মেশিনের ভিডিওটা কীরকম লাগবে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন, এবং যদি জানার থাকে কমেন্টস লিখবেন, আমি আপনাদেরকে উত্তর দেবো। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।